রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পর একটা হেলমেটে আঘাত আসলে একটা পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী গো, মায়ার নবী, নবীগণদের আশিকেরা কান্দে গো। রাহমাতুল আলামিন জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা দূরে আসলেন, নবীর পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কেউ বলে, নবী গো, আপনাই ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? নবী গো, নবী গো, আমরা আপনাই ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু ভালো লাগে না। রহমতের নবী রাহমাতুল আলামিনের প্রেমিকেরা শোনো। দূর থেকে এক সাহাবী দূরে আসলেন। সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? মুখস্থ করেন, নাম কি? মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসিয়া বলে, নবীর সাহাবীরা রে, একটু সুযোগ দে, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখবো। রাসূলুল্লাহর পাশে দাঁড়াইয়া, ও মুসলমান শোনো, ওই রডখানা, ওই লোহা রডখানা হাত দিয়ে বাইর করতে পারলেন না। রাসূলের মাথা থেকে দাঁত দিয়ে টান মারলেন। টান মারার পর রডটা যখন বাইর হলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহ আমার নবীজির দেহ মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না মারহাবা। ফতোয়া কোথায় দাও আলেম ওলামা, শুনে নাও, কোথায় ফতোয়া লাগাও। রাসূলুল্লাহ রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ তুমি রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করেছো। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক আমি মালিকের কাছে হাজার বার হালাল। জোরে বলা যাবে না। আমার সুন্নি ভাইদের, তোমরা যতই বলো মিলাদ কিয়াম না জায়েজ, বেদাত আমাদের কাছে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ফালাফালি করো, যতই তুমি বলো, কিচ্ছু যায় আসে না, কারণ নবীর জন্য সুন্নিরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের ঈমান হলো নবী। অমুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবা ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে আপনাদের লস হবে। বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও, এর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার হাত পা সব দেখতে ভালো। আজকে আপনাদের মাধবপুরে গতকাল তারপরে হজ করে, ও মুসলমান, উমরা করে আসতেছিল সিলেট বাড়ি, মাধবপুরের জমিনে এসে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও মুসলমান, শোনো, মাসে ভালো, ভিতরের হুটা নাই, এই বডির কোনো মূল্য নাই। অথচ দেখা যায় 6 মাস 1 বছর বিছনায় পড়ে আছে দাদা, বাবা, নানা। রুটা থাকার কারণে তাকে বিদায় করা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোন। আর মানব জীবন অমূল্য সম্পদের নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। আর সুন্নিরা কেন নবীর জন্য পাগল? বুঝতে
বুঝতে হবে রে, আমরা কারণ মাথায় বাড়ি মারি নাই, কাউকে আঘাত করি নাই, সুন্নিরা কাউকে কষ্ট দিতে রাজি নয়। আমাদের একটাই অপরাধ, নবীর জন্য পাগল। ধরে বলেন ঠিক কিনা? নবীর চাই এই সমস্ত যুবকেরা আজকে নবীর প্রেমে দেওয়ানা হয়ে রাস্তায় নামে, নবীর প্রেমে এসকে হইয়া রাসূলকে ভালোবাসে। আরে মুসলমান শোনো, কেন ভালোবাসে, কেন জবাবটা নিয়ে যাও। কারণ মানব জীবনের ও মুসলমান একটা হলো আমল, একটা হলো ঈমান। নামাজ পড়েছেন এটার নাম আমল, কুরআন পড়েছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল। এখন ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নিরা নবীর ইবলিসকে দেওয়ানা, এই জন্য নবীর জন্য পাগল। কারণ ঈমানের যদি আমল করতে হয়, ঈমানের দরকার, ঈমানটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, ওই রূহবিহীন বডি যেমন গো, রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই জন্য আমরা সুন্নি যারা আছি, আগে ঈমানে বিশ্বাস করি, ঈমানটাকে মজবুত বানায়া আমল করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এই আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। আরে নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে না গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। বাবারে, তোদের যুবকদের জন্য, তোরা নবীর ভালোবাসিস বিলে সঙ্গীত গাইলে আপনাদের লস। কারণ যত টাইম নষ্ট হবে, কারণ ওয়াজ করতে হবে বেশি, শুধু গাইতেছি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব সোনার মদিনায়। এই নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না গো। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, ওরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। এই নবীগঞ্জবাসীর শুধু আশা, চাই গো আপনার দিদার খানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। চাই কি চাই না, চাই কি চাই না। ওর নিদান কালে বাঙায়াল নবী ভুইলা যায় না, বলো নিদান কালে দয়াল নবী ভুইলা যায় না। না গো, যাব সোনার মদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি শোনো গো, বলতেছিলাম মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে 100 বার 1000 বার হালাল। মনে আছে রাসূলুল্লাহর হুশ হলেন, নবীজিকে ডাকতে বলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। নবী বলে মালিক, সাহাবীরা কি বলে? বলে হুজুর, বলে মালিক ইবনে সিনান তুমি কি জানো না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। মালিক ইবনে সিনান বলে নবী গো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার রাসূলুল্লাহর রক্ত মোবারক হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা তোমরা দেখো, ও সাহাবীরা তোমরা দেখে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ভালো করে যুবকেরা শোন, কান দিয়া শোন। বাবারে কাউকে গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না। আমার নবীর আশিকদের শুধু বলে যেতে চায়, আমার নবী ডাকতে বলে সাহাবীরা গো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোনো জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে না। এরা যুবক, আমরা কি অপরাধ করেছি? নবীরে ভালোবাসি, তুমি যত ফতোয়া দাও দুঃখ নাই, যত ফতোয়া দাও কোনো কষ্ট নাই, জীবন দিতে রাজি, রাসূলকে ভালোবাসতে আমাদের বাঁচতে বারণ করো না। জীবন দিতে রাজি আছি, নবীকে ছাড়তে রাজি নয়। জীবন দিতে রাজি আছি, রাসূলের পথ থেকে সরতে রাজি নয়। কারণ নবী নাই, আমরা নাই, নবী আছে, আমরা আছি। আমার নবীর ভালোবাসায় বাঁচতে রাজি, মরতেও রাজি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইবনিয়ার বলে নাই, আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। বেঈমানের কিসের আমল, বেঈমানের কিসের রোজা, বেঈমানের কিসের হজ? কারণ ওই মুনাফিকরা তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানাও বাটপার ছিল, সিটার বাটপার গুলো ছিল, এখনো আছে। তারা দাড়ি টুপি জুব্বা সব তাদের ঠিক আছে, নবীর কথা শুনলেই তাদের কলিজা আঘাত লাগে। ধরে বলেন ঠিক কিনা? তৎকালীন জামানাও একদল ছিল যারা রাসূলকে বলতো, নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে একদল বেঈমান ছিল। তারা কি করে জানেন? রাসূলুল্লাহর কাছে যে বলে, হুজুর আমরা ঈমানদার, আমরা আপনার দলের লোক, আপনার গোষ্ঠীর লোক। আল্লাহ কয় হাবিব না, ওই বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, জাহান্নামীদের জন্য প্রস্তুতি করে রাখছি। উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানে তুলে দেখা। হায় হায় হায়, এত বেল ধরে নবীর প্রেমের ওয়াজ করলাম, এখন হাত উঠেছে জাহান্নামে যাবে। 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে কাদের জন্য? জাহান্নামীদের জন্য। তা আপনি যেই বললাম আর হঠাৎ করে হাত উঠাইলেন, এত বেল ধরে নবীর ওয়াজ করলাম আর হঠাৎ করে আপনাদের জন্য প্রস্তুতি আসছে, আস্তে আস্তে যায়।
মুমিনদের জন্য সংবাদ আছে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার রাসূল কি ধন এই জগতে আমরা চিনলাম না, আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়ার নবী মায়ার নবী আমার জানের আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে ঈমান। আমার রাসূল কি ধান এ জগতে বান্ধব আমার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের দিকে রওনা হয়ে গেল গো, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিচ্ছে। জোরে বলা যাবে না মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। যত জান্নাতে যাব, যত জান্নাতের বাগান সাজাইব, ততই লাভ। যুবক ভাইয়েরা শুইনা নাও, কারণ জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। ও যুবক, দিলের কান্ডা লাগায় শোনো গো, এরে মুসলমান, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। ও যুবক শুনে নাও, শুনে নাও, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। হাজারো গুনাহ করলা দুনিয়ার মধ্যে রে মুসলমান। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে খাস তওবা করে গো, কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার পূবল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, হবিগঞ্জের সালাম খানি, নবীগঞ্জের সালাম খানি, পৌঁছাই দিল মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে
যেতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়ার মুসলমান এই জন্য মদিনার পাগলের কথা বলতেছিলাম গো নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো উপায় নাই জোরে বলেন ঠিক কিনা ও দরদি বন্ধু শুনে না এখন আমার যুগের কিছু মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহগার মানুষ এর মদিনার মাটি বাংলাদেশের মাটি মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায় বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয় জোরে বলেন ঠিক কিনা মাটিতে মাটি ব্যাস কম আছে কিনা মদিনায় একখণ্ড পাথর আছে যার মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায় বাংলাদেশের পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায় এখন পাথরে পাথরে ব্যাস কম আছে কিনা এখন নবীও মানুষ আমরাও মানুষ নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগি গো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলো মারহাবা আলেম ওলামা যারা আছে গভীর মনোযোগ নবী কয় উম্মতিরা রে আমার হায়াতের জিন্দেগিটা আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক কারণ শরীয়তে তাকাইবেন নবী মারিফতে তাকাইবেন নবী হাকিকতে তাকাইবেন নবী ও মুসলমান নবী কোন দিকে তাকাইবেন যেদিকেই তাকাইবেন নবী সংসার জীবনে নবী ব্যবসায়ীর মধ্যে নবী চাকরি জীবনে নবী ও মুসলমান শোনো রাষ্ট্রীয় জীবনে আমার নবী কোথায় নবীর বাদ দিবেন নবী কয় উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমি আমার উম্মতের মতো ঘর সংসার করেছি এই জন্য আমার উম্মতের জীবন ধন্য জোরে জোরে বলো মারহাবা বড় মজার একটা বিষয় এখন আমার দেশে অনেক আলেমরা কয় নবী সংসার করছে ছেলে মেয়ে ছিল নবীর আত্মীয় স্বজন ছিল নবী আমগার মতো মানুষ নবীও কয়েছে আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে না এইটা বাইনা যে আমার দেশের কিছু পণ্ডিত মার্কা আলেম এরা বলতেছে নবী আমগার মতো মানুষ হে মুকাদ্দালের হন আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে এখন মুসলমান শুনে নাও আমার নবী কয় উম্মতিরা রে কিছু মানুষ কয় নবী দুনিয়া থেকে বিদায় নিছে গো নবীর কথা শুনে নাও দিলের কান্ডা লাগা শুনে নাও নবী কয় উম্মতিরা রে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু নবী কফাতি খায়রুল লাকুম মুসলমান শুনে নাও মামায়াতি খায়রুল লাকুম নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো নবী কয় আমার উম্মতিরা শোনো আমি নবী বিদায় নিয়েছি যদি কোন উম্মত গুনাহের কাজ করে কোন উম্মত যখন নেকির কাজ করে আজকে নবীগঞ্জের জমিনে রপারের জমিনে কোন উম্মত যদি ভালো কর্ম করে আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া জোরে জোরে বলো মারহাবা কথা কি বোঝেন নবীজি বলতেছেন যদি কোনো ব্যক্তি ওফাতি খায়রুল লাকুম আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণকারক এই উম্মতিরা হন এই উম্মতিরা বড় বাটপারি করতেছস বালা কইরা হন নবী বলতেছে আমার উম্মতিরারই
আমি নবী যদি কোনো উম্মাত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, আজকে আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত ওলামা ইকরাম আছে, মসজিদ ইমাম সাহেব বলেন, আমার এই মাহফিল কমিটির ভাইরা সুন্দর একটা ভালো সওয়াবের কাজ করছেন, নবীজি বলেন সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ ওই নবীগঞ্জের অমুক ব্যক্তি তোমার পাগল হয়ে গেছে, তোমার দেওয়ানা হয়ে গেছে, আল্লাহ অমুক ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, আমি নবী অত্যন্ত খুশি হয়ে যায়, আল্লাহর কাছে প্রশংসা করি। আবার কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমি বলি, ওহে আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি তার তরফ থেকে তোমার দরবারে আমি ক্ষমা চাই, ইস্তেগফার করি, আমার উম্মাতের মাফ করে দাও। এই মোল্লা বালা করে হন, কারণ আমার অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, আমি আপনি অন্যায় করি, আমার নবী মাফসায়, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? কথা বুঝছেন নি যুবকেরা? এই জন্য সুন্নিরা নবী নবী কইয়া পাগল হয়। ওরা কই নবীর ভিতরে পাইলো কি? আরে কেন পাইছি হন? কারণ আমার নবী আমার জন্য ইস্তেগফার করে, আমার নবী আমার জন্য মাগফিরাত কামনা করে, আমার নবী আমার জন্য চোখের পানি ফেলে। কে আমার জন্য কাঁদবে? পৃথিবীতে কে কার জন্য কান্দে? এমন দরদি নবী রাহমাতুল লিল আলামিন, তার প্রশংসা আমার আল্লাহ করে, তার প্রশংসা ফেরেশতারা করে, তার প্রশংসা নবীগণ করেছেন, তার প্রশংসা আদম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই নবীর প্রশংসা করেছে। সেই নবীর সম্মান আল্লাহর হক্কানি ওলি আল্লাহ করেছেন, সেই নবীর প্রশংসা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা নক্ষত্র, সেই নবীর প্রশংসা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্য, সেই নবীর প্রশংসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মনে শান্তি আসে, সেই নবীর প্রশংসায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখে হাসি ফোটে, সেই নবীর প্রশংসায় আমাদের মনে তৃপ্তি পায়, আমাদের মনে শান্তি আসে, আর বাতিলদের মন কষ্ট হয়। জোরে বলেন ঠিক? আমি একটা কেরামতি সাহেব কেবলার বলেছিলাম, আমার নিজে শোনা, হুজুরের থেকে শোনা। যদি কেউ থাকেন পুরন ফুলতলি মাসলাদের কোনো মুরিদ থাকেন, আল্লাহর ওলিদের সে আল্লাহ বলেছেন, আল্লাহ সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন। হঠাৎ করে ওই বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলার নির্দেশ, কথাটা শোনা পর কলিজায় ঠান্ডা হয়ে গেছে কথাটা। কারণ অল পৃথিবীতে এই যে কোরআনের কিরাত শিক্ষা, যা অল পৃথিবীর মধ্যে, অল বাংলাদেশের মধ্যে, যার অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নেই। যেটা বলে ঠিক। ওনার দরবারে এক সালা পরা পাগল আসছিল ওনার কাছে আসার পর বলতেছে, আমি পীর সাহেব কেবলা। উনি তাকে দুইটা ওনার হাতের লাঠি দিয়ে, ওই বেতের লাঠি দিয়ে, এক বাড়িতে কইছে না আপনি পীর সাহেব, দ্বিতীয় বাড়িতে বলছে আমি না, আপনি পীর সাহেব, আপনাকে মেনে নিলাম। 40 বছর সালা পরা পাগল দুই বেতের আঘাতে ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এসব অসংখ্য কেরামতি আমি গুনাহগার অনেকবার বলেছি, কিন্তু ওদিকে আমি যেতে পারবো না, সময় যদিও আপনাদের বেশি দিতে পারবো না, যদিও যেটুকু দিই আমরা আস্তে আস্তে যাই, যদি সময় পাই ওলি আল্লাহদের সম্মানে ঢুকবো। অনেক ওলি আল্লাহদের সম্মান জীবনে বলেছি, কেন আমি এটা নিয়ে রিসার্চ করি, আল্লাহর ওলিদেরকে নিয়ে। এই আল্লাহর ওলিদেরকে নিয়ে আমার কাম হলে রিসার্চ করা, কারণ এই আল্লাহর ওলিরা এই দেশে আসছে, আগে মাদ্রাসা আসে নাই, আগে আল্লাহর ওলিরা আসছে। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল আগে আইছে না আমার আলিয়া মাদ্রাসা আগে আইছে? কথা বলেন না, মাদ্রাসা আগে আইছে না শাহজালাল আগে আইছে? এই মসজিদ আগে আইছে না শাহজালাল আগে আইছে? বাংলাদেশের কথা বলি, ভালো করে হনেন। আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করেন, একটু গবেষণা করেন, যে শাহজালালের অবদান, শাহপরের অবদান, ফুলতলি মসজিদের অবদান, শাহ মকদুবের অবদান, যত ওলি একরাম আসছেন তাদের অবদান অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। তারপরেও যারা বাটপারি করেন, আমি কই তাদের কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? এদের কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বেহেশতের বাগানে বসার সুযোগ দান করলাম। বললাম নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম গুনাহ থেকে মুক্ত, আমরা হলাম গুনাহ থেকে আমরা গুনাহে যুক্ত, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত। এখন আদম আলাইহিস সালাম দোয়া করে, আমার নবীরে যারা সাধারণ পাবলিক পাবেন তারা বলেন, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলো মারহাবা। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যারা আদমকে জালিম বলবে গো, এ মুসলমান শুনে নাও, সুন্নি ভাইরা শোনো, যারা আমার নবীকে মাটি মনে করে, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এই দুনিয়ার মধ্যে যত বড় পাগড়িওয়ালা টুপিওয়ালা হোক, ঈমান চলে যাবে। আদম নবী ডাক দেখো, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি মাফ করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান তো যাবেই যাবে, বউটা তালাক হবে। এ মুসলমান শুনে নাও, তোর মুসলমানগিরি থাকবে না। এখন আদম নবী নিজেই বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। নবী কয় আমি তোমার মতো মানুষ গো, নবীও মানুষ, আমরাও মানুষ, যে কথা বলতেছি শুনে নাও। রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, যাওয়ার পর একটা হেলমেটে আঘাত আসলে একটা পাথর লাগলো, রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগছে। রাসূলুল্লাহ জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। নবী গো, মায়ার নবী, নবীগণদের আশিকেরা কান্দে গো। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। সাহাবীরা দূরে আসলেন, নবীর পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। কেউ বলে, নবী গো আপনাই ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো? নবী গো, নবী গো আমরা আপনাই ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু ভালো লাগে না। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিকেরা শোনো, দূর থেকে এক সাহাবী দূরে আসলেন। সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সাহাবীর নাম কি? মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? মুখস্থ করেন, নাম কি? মালিক ইবনে সিনান। উনি দৌড়ে আসিয়া বলে, নবীর সাহাবীরা রে, একটু সুযোগ দে, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখবো। রাসূলুল্লাহর পাশে দাঁড়াইয়া, ও মুসলমান শোনো, ওই রডখানা, ওই লোহা রডখানা হাত দিয়ে বাইর করতে পারলেন না। রাসূলের মাথা থেকে দাঁত দিয়ে টান মারলেন। টান মারার পর রডটা যখন বাইর হলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। রাসূলুল্লাহ আমার নবীজির দেহ মুবারক থেকে, মাথা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না মারহাবা। ফতোয়া কোথায় দাও আলেম ওলামা, শুনে নাও, কোথায় ফতোয়া লাগাও? রাসূলুল্লাহর রক্ত মুবারক চেটে খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ তুমি রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করেছো। মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না। তুমি মানুষ হইয়া মানুষের রক্ত পান করেছো। মালিক ইবনে সিনান তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, পৃথিবীর সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক আমি মালিকের কাছে হাজার বার হালাল। এটা জোরে বলা যাবে না। আমার সুন্নি ভাইদের, তোমরা যতই বলো মিলাদ কেমন জায়েজ, বেদাত আমাদের কাছে জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই ফালাফালি করো,
যতই তুমি বলো কিচ্ছু যায় আসে না, কারণ নবীর জন্য সুন্নিরা পাগল। জোরে বলেন ঠিক কিনা? কারণ সুন্নিদের ঈমান হলো নবী। অমুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। বাবা ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, ভুলে গেলে আপনাদের লস হবে। বাবারা দিলের কান্ডা লাগা শুনে নাও, এর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন